নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আপনারা ডিনারেও খেতে পারেন। এটা মুগ ডালের অমলেট। আমি হোল নাইট খোসাওয়ালা মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। এদিকে প্রথমে একটা চাটনি বানিয়ে নিচ্ছি। ছোলা ড্রাই রোস্ট করা, বাদাম 1/3 কাপ, ছোলাও 1/3 কাপ, হাফ টমেটো, হাফ ক্যাপসিকাম, 3টে কাঁচা লঙ্কা, যেরকম ঝাল খান সেরকম দেবেন, 3টের বেশিও দিতে পারেন, হাফ ইঞ্চি আদা, একটা পাতি লেবুর রস, চাইলে আপনারা তেঁতুলও দিতে পারেন যদি লেবু না থাকে। একটু টক হলে কিন্তু খেতে খুব ভালো হয়। আর দিয়ে দেব ধনে পাতা, যে ডাঁটি সেগুলো দিয়ে দেব। ধনে পাতা কিন্তু এখানে না দিলেও হবে, ডাঁটিটা মাস্ট দিতেই হবে, তাহলে চাটনিটার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। না খুব থকথকে হবে, আর না খুব পাতলা জলের মতন হবে। ঠিক এরকম একটা চাটনির একটা পেস্ট করে নিয়েছি। নিয়ে এটা আমি ঢেলে নিলাম একটা পাত্রর মধ্যে। এরপরে এর মধ্যে আরও একটু লবণ দিতে হবে, যতটা আর কি টেস্টটা দেখে নিয়ে। আর দিয়ে দিয়েছি চাট মশলা আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, তাতে তেল, সর্ষে, গোটা সর্ষে, কারি পাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই তেলটা সমেত চাটনিটার মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেবো। চাটনিটা একেবারেই রেডি। এরপরে এই যে হোল নাইট যে খোসাওয়ালা মুগ ডাল যে ভিজিয়ে রেখেছিলাম, সেটা পুরো জল ঝরিয়ে নিয়ে একটা মিক্সির পটে নিয়ে তার মধ্যে হাফ ইঞ্চি মতন আদা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব সেরকম যে ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন, কাঁচা লঙ্কাটা কিন্তু একটু ভালোই দিতে হবে, একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগবে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো একটু জল দিয়ে ভালো করে খুব ভালো করে কিন্তু পেস্টটা তৈরি করতে হবে। ঠিক এইভাবে করে আমি দুবারে পুরো ডালটাকে পেস্ট করে নিয়েছি। নিয়ে জল মেশাতে হবে। আমি হাফ কাপ মতন জল মিশিয়ে একটু পাতলাই ব্যাটার একটা করে নিয়েছি। আর এর মধ্যে লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর অল্প একটু হলুদ দিয়েছি। দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিতে হবে। খুব বেশি, আবারও বললাম, খুব বেশি ঘন কিন্তু করা যাবে না, একটু পাতলা করে নিতে হবে। আর এমন পাতলা না যে একেবারে জলের মতন, ঠিক এরকম সেমি সলিড করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন, আমি অল্প অল্প করে কিন্তু জলটা দিচ্ছি দেখে নিয়ে। আমার পুরো হাফ কাপ জলটা লেগেছে। পুরো জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এরপরে কিছু সবজি নিয়ে নেব। ধনে পাতা কুচি, কারি পাতা কুচি, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, গাজর, আর নিয়েছি আমি সুইট কর্ন। আপনাদের কাছে এই যেটা না থাকবে সেটা স্কিপও করতে পারেন, তবে কারি পাতাটা দেবার চেষ্টা করবেন, ওটাতে টেস্ট আর স্মেল দুটোই কিন্তু অনেক বেড়ে যায়। যেরকম আমরা ডিম দিয়ে অমলেট করি সেই রকম এই অল্প অল্প করে নিয়েছি। আমি পুরো ভেজ করেছি, আপনারা এখানে পেঁয়াজ রসুনও দিতে পারেন, কিন্তু যারা ভেজিটেরিয়ান পেঁয়াজ রসুন খান না, ওই জন্য আমি দুটোকে স্কিপ করে দিয়েছি। আপনার মধ্যে পেঁয়াজ রসুন দিলেও কিন্তু টেস্টটা অনেক বেশি বাড়বে। দেখুন, ভালো করে সবজির সাথে এক হাতা আমি মুগ ডালের ব্যাটারটা নিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি। এরপর চলে যাব সরাসরি গ্যাসে। একটা তাওয়া বসিয়ে দিয়ে অলিভ অয়েল দিয়েছি, চাইলে আপনারা বাটারও দিতে পারেন বা রিফাইন্ড অয়েলও দিতে পারেন। একটু গরম করে নিয়ে পুরো ব্যাটারটাই ঢেলে দেব। দিয়ে ভালো করে একটু পাতলা করে, মানে খুব বেশি যেন মোটা না হয়, একটু পাতলা করে ছড়িয়ে দেব। দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, কারণ সবজিগুলো সেদ্ধ হতে হবে। অবশ্যই এই সময় একটা জিনিস মনে রাখবেন, গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবেন, হাই হিট কখনো দেবেন না, কারণ পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। এরপর একটা পাশ হয়ে গেলে খুন্তি দিয়ে খুব ধীরে ধীরে কিন্তু উল্টাতে হবে, কারণ এর মধ্যে কিন্তু আমি অন্য কিচ্ছু দেইনি, শুধু মুগ ডালই আছে। দিয়ে অপর পিঠটাও ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এই সময়টা গ্যাসটা কিন্তু শেষের দিকে গ্যাসটা একটু বাড়িয়ে দিলে ক্রিস্পিও হবে, খেতে কিন্তু দুর্ধর্ষ হয়। চাটনি দিয়ে পরিবেশন করলে দারুণ লাগবে খেতে। আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করবেন পরবর্তী ভিডিওটা নোটিফিকেশান পাওয়ার জন্য। আর কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।